ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় টোটো চালকদের উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি স্টেশনের উন্নয়নের জন্য এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্টেশনের ন্যূনতম পরিকাঠামোগত উন্নয়ন না হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভগবানগোলা রেল স্টেশন প্রায় কয়েক দশক ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যাত্রীদের দাঁড়িয়ে ট্রেন ধরতে হয়। বহুবার দাবি জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী উন্নয়নমূলক কাজ হয়নি। এরই মধ্যে স্টেশন সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে যেসব টোটো চালক বসবাস ও যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করছিলেন, তাদের হঠাৎ করে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেল 4:30 নাগাদ ভগবানগোলা রেল স্টেশনে এই উচ্ছেদ কার্যক্রমে প্রতিবাদ করলে প্রবল বিক্ষোভ দেখা যায়। আজ সোমবার সকাল 4:30 নাগাদ ভগবানগোলা রেল স্টেশনে এই উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখা যায়। আইএনসি দলের নেতৃত্ব, টোটো চালক ও স্থানীয় বাসিন্দারা রেলের ঘেরা অংশ খুলে দেয়। তারা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তোলে এবং হুঁশিয়ারি দেয়, যদি দ্রুত রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন না হয় তাহলে আগামী দিনে তারা ট্রেন অবরোধের মতো বড় কর্মসূচিতে নামতে বাধ্য হবে। প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার মানুষ ভগবানগোলা স্টেশন ব্যবহার করেন, অথচ স্টেশনের রাস্তাঘাট ও প্ল্যাটফর্মের দুরবস্থার জন্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখন টোটো চালকদের উচ্ছেদের ফলে পরিবহন সমস্যা আরও বেড়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ এই অভিযোগ ও প্রতিবাদের কী উত্তর দেয় এবং বাস্তবে ভগবানগোলা রেল স্টেশনের উন্নয়ন কত দিনে হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরাকে প্যান্ডেল করতে হচ্ছে, মরাম হচ্ছে, এখানে আমরাকে রাখতে হচ্ছে। আমরাকে মনে করছে বাহিরকার লোক এসে মিটিং করছে, আমার বাড়াইতে অসুবিধা হচ্ছে। তো এখানে এসে সব একবার বাথরুম করতে আসছে, একবার ঘেরতে আসছে, গলি হানে সব কারা ঘেরেছে যে এখন যে ওরকম ভাবে কাজ করছে, এক কথায় বলছে যে তোমরা বাস করছো, কতদিন বাস করতে দিব তাই বলছি। হ্যাঁ, কতদিন বাস করতে দিবে। রাস্তা ঘিরে রেখেছে। আমার নাম হানুফ হবে। হঠাৎ আমরা জানতে পারলাম যে আমাদের যে সমস্ত ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লকে টোটোওয়ালারা আছেন, তারা হয়তো গরিব মানুষ, পেটের জ্বালায় রাস্তায় নামে, তারা 10-20 টাকা ভাড়া পায়। এটার জন্য নাকি রেলের জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে, টেন্ডার নাই, কিছু নাই। হঠাৎ করে আমরা জানতে পারছি যে রাতের অন্ধকারে কাকে টেন্ডার দিয়েছে রেল আমরা জানি না। আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমাদেরকে এখানে টোটো দাঁড় করাতে দিচ্ছে না। সেটা তো একটা আছেই, টোটোওয়ালারা বলছেন তাদের দুঃখের কথা। পিছনে আপনারা দেখুন যে আমাদের যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এতটা বাড়ি আছে, এই বাড়িগুলো কোথায় যাবে? কেউ মারা গেলে এখানে তাদের দাঁড়িয়ে জানাজাও হয়, অনেক লোক আছে এখানে। তাহলে এই যে মা বোনেরা আছে, তাদের ফ্যামিলি আছে, সংসারের ছেলেপেলে আছে, আজকে এরকম অবস্থা কেন? তাদের বেরোবার রাস্তাও বন্ধ। আপনারা দেখুন পিছন দিকে অনেক মায়েরা আছে, দাঁড়িয়ে আছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখে নেন। টোটোওয়ালাদের অভিযোগ আছে, মায়েদের অভিযোগ আছে, বাড়িগুলোর অভিযোগ আছে যে এটা কেন হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। যে আমাদের রেল স্টেশনে যে পুরুষেরা তো আছেনই, মেয়েরা, আমরা মহিলারা যে স্টেশনে আসবে, এখন বৃষ্টি হবে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষজন? এখানে একটা বাথরুম নাই, একটা পেচ্ছাবের জায়গা নাই, বিপদে পড়লে যে মানুষ কোথায় দাঁড়াবে সেটাও নাই। তাই আমরা বলছি যে হ্যাঁ, স্টেশনের উন্নয়ন হোক। আর আমাদের কথা যে আমাদের যে টোটোওয়ালাদের যে অবস্থা, সেটা আমরা বলছি যে সেটা প্রতিকার হোক। তাই আমরা আজকে তাদের সঙ্গে পথে নেমেছি। আমার নাম হেনা বিবি, আমি ভগবানগোলা মহিলা কংগ্রেস সভানেত্রী। বিক্ষোভ হচ্ছে ভগবানগোলা স্টেশনে 2083 সাল থেকে যে 1983 সালে পদ্মার ভাঙনে ভগবানগোলা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বাস্তুহারা লোকেরা ভগবানগোলা থানার ভগবানগোলা স্টেশনের রেলের জায়গাতে বসবাস করে। আর তার ফলে ভগবানগোলা থানার যে সংকোচন হয়েছে, ডেলি প্যাসেঞ্জার যারা মানুষ আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন গাড়িতে ঘোরাতে আসে, তার মধ্যে টুকটুকি হচ্ছে এখন সবচেয়ে বাহন। সাধারণ মানুষের বাহন হচ্ছে টুকটুকি, টোটো গাড়ি। সেই টোটো গাড়ি এখানে নিয়ে এসে এটা স্ট্যান্ড হিসেবে বহুদিন থেকে আমরা দেখছি, এবং এখানকার মানুষের প্যাসেঞ্জাররাকে ট্রেন থেকে নেমে নিয়ে যায়, এবং যারা ট্রেন ধরে লালগোলা, বহরমপুর, কলকাতা যেতে চায় সেই টুকটুকি করে নিয়ে আসে। আজকে কে বা কারা রাতের অন্ধকারে বিনা নোটিশে ভিতরে এটাকে লিজ নিয়ে চলে এসে এটাকে ঘিরে নিয়েছে আর কি। আমাদের কথা হচ্ছে সাধারণ মানুষদের
টোটোওয়ালাদের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থে, রেলের প্যাসেঞ্জার গুলোর স্বার্থে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হলো। রেল যদি মনে করে রেলের পেটে অভাব হয়ে গেছে, তাহলে প্রকাশ্য নোটিশ দিয়ে বলুক যে এখানে টেন্ডার হবে এই কারণে, তখন যারা যারা পারবে টেন্ডার করে নেবে। আমরা প্রথমত বলবো রেল এখানে টেন্ডার দিতে পারবে না প্যাসেঞ্জারদের স্বার্থে, এবং যারা গরিব টোটোওয়ালা তারা এখানে যদি একটু বন্ধ করে দেয়, তাহলে তারা আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে আর কি। আমরা টেন্ডারটা তাহলে হয়েছে সেটা কি গোপন টেন্ডার? গোপন টেন্ডার, আমাকে স্টেশন মাস্টার দেখাতে পারলো না। তাদের নোটিশ বোর্ড আছে, তাতে ডিসপ্লে করতে হয়, অনেকে সেখানে অংশ নিতে পারে, কে বা কারা অংশ নিয়ে এগ্রিমেন্ট নিয়েছে, মানে এখানটা ঘিরে দিচ্ছে আর কি। আর একটা তো দাবি চলছে ভগবানগোলা রেল স্টেশনের এখন পর্যন্ত উন্নত নয়। এরা এটা হচ্ছে এখানে যে স্টেশন মাস্টার গুলো আসে, তারা এই সব কাজকর্ম করার জন্য আসে। তারা আজকে যে মানে শেড নাই, ভালো পায়খানা নাই, পেচ্ছাপখানা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, সেই ব্যাপার নিয়ে রেল স্টেশন প্রচন্ড গরম, মানুষ তো দাঁড়াতে দাঁড়াবে কোথায়? বৃষ্টি আসলে প্যাসেঞ্জার ট্রেনে উঠবে কোথায়? এর কোনো উন্নয়ন নাই। এতটুকু জায়গা ফাঁকা পড়ে আছে, সেটাকে বিক্রি করে রেল খেতে চাইছে। কেন কেন সাধারণ মানুষের জন্য এই জায়গাটা ফাঁকা থাকবে না? এই প্রশ্ন করছেন আপনি রেল। নিশ্চয়ই রেলকে চাইছি। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম, আমি মানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক।